টাইটেল থাম্বনেল দেখে কি মনে হলো আমি সত্যি সত্যি ড্রিম ইলেভেনে প্রেডিকশন দেবো? হ্যাঁ, দুটো প্রেডিকশন আমি দিচ্ছি। ব্যাঙ্গালোর এবছরও কাপ জিতবে না, আর ধোনি এবছরও খেলা ছাড়বে না। এই দুটো প্রেডিকশন দিয়েছি, এই দুটো মিলিয়ে নাও, এই দুটোই হবে। প্রত্যেক বছর আইপিএলে কজন কোটিপতি হয় ড্রিম ইলেভেন খেলে আমি জানি না, কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু তাদের সংসার জলে ভেসে যায়, তাদের সংসারের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তাদের জীবন বরবাদ হয়ে যায়। যদি ওই কোটিপতিদের দলে নাম লেখাতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ওই ভিখিরিদের দলে কিন্তু নাম লেখানোর একটা চান্স প্রবল আছে। আইপিএল দেখো, মজা করো, ভালো লাগবে। প্রায় 1 মাসের উপরে ধরে চলে, দেখে মজা পাবে, প্রতিদিন টাইম পাস হবে, এন্টারটেন পাবে, সারাদিন সেটা নিয়ে আলোচনা করতে পারবে, ভালো লাগবে। খেলা দেখতে পাবে, ভালো ভালো খেলা, ভালো ভালো শট, ভালো ভালো বোলিং, বিভিন্ন ফিল্ডিং, সব কিছু, অনেক কিছু দেখার মতো আছে। সেগুলো দেখো, সেগুলো মজা করো। ড্রিম ইলেভেন থেকে প্লিজ দূরে থাকো। কি হবে জানি না, তুমি কোটিপতি হবে না ভিখিরি হবে জানি না, কিন্তু চান্স কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাওয়ার বিশাল। তো এর থেকে দূরে থাকো। এবছরে কিন্তু খেলা ভালো আছে, ভালো ভালো খেলা আছে, 10টা টিমের খেলা, ভালো ভালো টিম আছে, প্রত্যেকটা টিমই ভালো টিম, প্রত্যেকটা টিম চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। আমি জাস্ট যোগ করলাম যে ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হবে না, এটা জাস্ট একটা জোকিং ছিল। ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট ভালো টিম বানিয়েছে, তারা ভালো টিম বানাতে পারে বা চ্যাম্পিয়ন হতে পারে। আমিও চাই, মন থেকে চাই, সত্যি কথা। আমি পার্সোনালি মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান, কিন্তু আমি পার্সোনালি চাই ব্যাঙ্গালোর কাপটা জিতুক। এবছর না হোক, পরের বছর হোক, যে বছরই হোক জিতুক। মুম্বাইয়ের থেকে বেশি জিতুক না, কিন্তু ব্যাঙ্গালোর একটা কাপ জিতুক, কারণ বিরাট কোহলি। আমি চাই বিরাট কোহলির কেরিয়ারে অন্ততপক্ষে একটা আইপিএল ট্রফি থাকুক। তার কেরিয়ারের সমস্ত কিছু আছে, সব কিছু সে অ্যাচিভ করতে পেরেছে, শুধু একটা আইপিএল ট্রফির জন্য তার কেরিয়ারটা বা তার পুরো ইয়েটা, গ্রাফটা একটা মানে কি বলবো, ইনকমপ্লিট থেকে যাবে, সেটা আমিও চাই না, কখনোই চাই না। বিরাট কোহলি আমার খুব পছন্দের প্লেয়ার, খুবই পছন্দের প্লেয়ার। সে আমাদের দেশেরও খুব পছন্দের প্লেয়ার, দেশের গর্ব। তার জীবনে এরকম একটা আক্ষেপ থাকুক আমরা কেউই চাই না। আমরা চাই ব্যাঙ্গালোর কাপ জিতুক, কিন্তু আইপিএলও ভালোভাবে হোক, মুম্বাই ইন্ডিয়ান্সও ভালোভাবে খেলুক। অবভিয়াসলি মুম্বাই ইন্ডিয়ান্স ভালো জায়গায় যাক। আমিও চাই। 4 বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সও ভালো কোনো পারফরমেন্স দেয়নি খুব একটা ভালো। এবছর আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার একটা বিরাট বড় চান্স আছে, কারণ রোহিত শর্মা আগেই অ্যাডভার্টাইজমেন্টে হোক তাও বলে দিয়েছে যে এবছর আর একটা হতে চলেছে। দেখা যাক সেটা সত্যি হয় কিনা, আমি সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু আবারও আমি একটা কথা বলছি, খেলা দেখো, খেলা নিয়ে এনজয় করো। ছোটোখাটো নিজেদের মধ্যে আলোচনা বাজি, যে আজকে এ জিতবে, সিগারেট বাজি, বা এ জিতবে, বা বিস্কুট বাজি, যা ইচ্ছা, সেগুলো সেটা আলাদা জিনিস, বন্ধুদের মধ্যে সেটা করতে পারো, নিজেদের খাওয়া খাও, খেয়ে দিয়ে সেটা এনজয় করো। কিন্তু জুয়া থেকে বা এই ফ্যান্টাসি লিগ, পরিষ্কার কথা আমি জুয়াই বলছি, আমার পরিষ্কার কথা বলতে কোনো দ্বিধা নেই, জুয়া থেকে দূরে থাকো। বিভিন্ন রকম, শুধু ফ্যান্টাসি লিগ বলে নয়, বহু বিভিন্ন রকম আছে, কে জিতবে, কোন ওভারে কত রান হবে, বিভিন্ন রকম সাতটা জুয়া পুত লেগেই থাকে পুরো আইপিএল জুড়ে। সেটা থেকে দূরে থাকো। নিজের সংসারকে যদি বাঁচাতে চাও, নিজেকে যদি বাঁচাতে চাও, এর থেকে দূরে থাকো। বহু কাজ করার রাস্তা আছে, নিজের কাজ করো, ইনকাম করে নিজের সংসার চালাও। ভালো লাগলে লাইক করবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে। ধন্যবাদ। এই ছিল ভিডিও।